আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা, আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের 10ম পর্ব। এই পর্বে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর দ্বিতীয় পর্ব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর প্রথম অংশ যারা এখনো শোনেননি, চ্যানেলটির প্লেলিস্টে গিয়ে শুনে নিতে পারেন। তার আগে ছোট্ট একটি কথা, আল আমিন টিভি বাংলা হাদিস, কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একটি সংশয় ও তার জবাব। সূরা আনআমের 75 হতে 82 নম্বর আয়াত পর্যন্ত 8টি আয়াতে যে বিষয়গুলি আলোচিত হয়েছে, এটি ইব্রাহিমের শিশুকালে জ্ঞান বুদ্ধির বয়স হবার সময় ঘটনা নাকি নবী হবার পরের তর্কানুষ্ঠান, এ বিষয়ে বিদ্বানগণ মতভেদ করেছেন। ইবনু জারির, যার মৃত্যু 310 হিজরি, প্রথমোক্ত মত পোষণ করেন। তিনি এ বিষয়ে আলী ইবনে তালহার সূত্রে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা পেশ করেছেন। তবে এই বর্ণনাটি সনদ জয়ীফ। মুহাম্মদ ইবনু ইসহাক, যিনি ছিলেন 85 থেকে 150 হিজরি পর্যন্ত, তার বর্ণিত কিছু অলৌকিক ঘটনা উল্লেখিত হয়েছে যা উক্ত মতকে সমর্থন করে। যেমন, বাদশাহ নমরুদ যখন জানতে পারেন যে অচিরেই একটি পুত্র সন্তান জন্মলাভ করবে যে তার রাজ্য হারানোর কারণ হবে, তখন তিনি নবজাতক সকল পুত্র সন্তানকে হত্যা করার নির্দেশ জারি করেন। ইব্রাহিমের মা তখন একটি পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে ইব্রাহিমকে প্রসব করেন এবং ইব্রাহিম একাকী সেখানে বড় হন। ইব্রাহিমের এক আঙুল দিয়ে দুধ বের হতো, এক আঙুল দিয়ে মধু বের হতো ও এক আঙুল দিয়ে পানি বের হতো। এভাবে তিনি সেখানে 3 বছর কাটান। তারপর তিনি সেখান থেকে বের হয়ে এসে মাকে বলেন, আমার প্রভুকে? মা বললেন, নমরুদ। তিনি বললেন, নমরুদের প্রভুকে? তখন মা তাকে চড় মারলেন এবং তিনি বুঝলেন এটিই হলো সেই ছেলে যার সম্পর্কে বাদশাহ নমরুদ আগেই স্বপ্ন দেখেছেন। সুদ্দি, জাহাক প্রমুখের বরাতে কাসাই সিও কাসাসুল আম্বিয়ার মধ্যে এ ধরনের অনেক অলৌকিক ঘটনা বর্ণনা করেছেন। ইবনু কাসির, কুরতুবি। অতঃপর ইব্রাহিম গুহা থেকে বের হয়ে প্রথম তারকা দেখলেন, তারপর চন্দ্র দেখলেন, তারপর সূর্য দেখলেন। অতঃপর সবকিছু ডুবে যাওয়া দেখে নিজেই সিদ্ধান্ত নিলেন যে প্রকৃত পালনকর্তা তিনি, যিনি এগুলিকে সৃষ্টি করেছেন। কুরতুবি। ইবনু জারির দলিল এনেছেন ইব্রাহিমের একথা দ্বারা, যেখানে তিনি বলেছেন, যদি আমার প্রতিপালক আমাকে পথ না দেখান তাহলে অবশ্যই আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আনআম আয়াত নম্বর 77। ইবনু কাসির 701 থেকে, যিনি 774 হিজরি পর্যন্ত ছিলেন, তিনি বলেন, বরং সঠিক কথা এই যে ইব্রাহিমের উপরোক্ত ঘটনা ছিল তার কওমের সাথে একটি তর্কানুষ্ঠান মাত্র। এটি কখনোই তার শিশুকালের ঘটনা নয় এবং তিনি ক্ষণিকেত্তরেও কখনো মুশরিক হননি, কেননা তার সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একটি উম্মত এবং আল্লাহর প্রতি অনুগত ও একনিষ্ঠ, আর তিনি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা নাহল আয়াত নম্বর 120। তাছাড়া প্রত্যেক মানব শিশুই জন্মগতভাবে আল্লাহর প্রতি একনিষ্ঠ থাকে। যেমন আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের সৃষ্টি করি আল্লাহর প্রতি একনিষ্ঠ হিসাবে। সাধারণ মানব শিশু যদি এরূপ হয়, তাহলে শিশু ইব্রাহিম কেন মুশরিক হবেন? আর এটা যে কওমের নেতাদের সাথে তার একটি তর্কানুষ্ঠান ছিল, তার বড় প্রমাণ এই যে 80 নম্বর আয়াতে বলা হয়েছে তার কওম তার সাথে বিতর্ক করল। তাছাড়া তর্ক শেষে তিনি তাদের উদ্দেশ্যে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরিক করো আমি ওসব থেকে মুক্ত। সূরা আনআম আয়াত নম্বর 78। বলা বাহুল্য, তারকা পূজারী নেতাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিতর্কের ঘটনাটি কুরআন অত্যন্ত উঁচু মানের আলংকরিক ভঙ্গিতে বর্ণনা করেছে, যা একটি বাস্তব ও অতুলনীয় বাণীচিত্রের রূপ ধারণ করেছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত নেতাদের বলেছেন, তোমাদের ধারণা অনুযায়ী ধরে নিলাম আকাশের ওই নক্ষত্র, সূর্য ও চন্দ্র সকলেই আমার রব, কিন্তু ওরা যে ডুবে গেল, যারা নিজেরা ডুবে যায় তারা আমাকে বা তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? অতএব আমি তোমাদের শিরকি আকীদা হতে মুক্ত। আমি এদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি একনিষ্ঠ ও অনুগত রইলাম। তোমরাও এদিকে ফিরে এসো। যেমন কিয়ামতের দিন আল্লাহ মুশরিকদের ডেকে বলবেন, তোমাদের ধারণা অনুযায়ী আমার শরীকরা কোথায়? সূরা কাসাস আয়াত নম্বর 62। অর্থাৎ তোমাদের দাবি অনুযায়ী ওরা আমার শরীক, অথচ আল্লাহর কোনো শরিক নেই। ইব্রাহিম মূর্তি ভাঙলেন, জ্ঞানীদের ইশারাই যথেষ্ট। কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধভক্তি পোষণ করে,
তখন শত যুক্তিও কোনো কাজ দেয় না। ফলে ইব্রাহিম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরা সমাজ নড়ে ওঠে ও ওদের মধ্যে হুঁশ ফিরে আসে, সাথে সাথে তাদের মধ্যে তাওহীদি চেতনার উন্মেষ ঘটে। সে মতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেব মন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় বছরের একটি বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে নানারূপ অপচয় ও অশোভন কাজ করত, যেমন আজকাল প্রবৃত্তি পূজারী ও বস্তুবাদী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে। এইসব মেলায় সঙ্গত কারণেই কোনো নবীর যোগদান করা সম্ভব নয়। কওমের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানালো, কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন। সূরা সাফফাত আয়াত নাম্বার 89। অতঃপর তিনি ভাবলেন আজকের এই সুযোগে আমি ওদের দেব মন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব, যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপাস্যদের অসহায়ত্বের বাস্তব দৃশ্য দেখতে পায়। হয়তোবা এতে তাদের অনেকের মধ্যে হুঁশ ফিরবে এবং আল্লাহর প্রতি ঈমান জাগ্রত হবে ও শিরক থেকে তওবা করবে। অতঃপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেবদেবীদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের সামনে এত নজর নেয়াজ ও ভোগ নৈবেদ্য রয়েছে, অথচ তোমরা তা খাচ্ছ না কেন? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? তারপর তিনি ডান হাতে রাখা সম্ভবত কুড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে গুঁড়িয়ে দিলেন। সূরা সাফফাত আয়াত নাম্বার 91 থেকে 93। তবে বড় মূর্তিটাকে পূর্বাবস্থায় রেখে দিলেন যাতে লোকেরা তার কাছে ফিরে যায়। সূরা আম্বিয়া আয়াত নম্বর 58। মেলা শেষে লোকজন ফিরে এলো এবং যথারীতি দেব মন্দিরে গিয়ে প্রতিমাগুলির অবস্থা দেখে হতবাক হয়ে গেল। তারা বলাবলি করতে লাগলো, এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ হবে, কেননা তাকেই আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি। অতঃপর ইব্রাহিমকে সেখানে ডেকে আনা হলো এবং জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছ? সূরা আম্বিয়া আয়াত নম্বর 62। ইব্রাহিম বললেন, বরং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে, নইলে এদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 63। সম্প্রদায়ের নেতারা একথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল, তুমি তো জানো যে এরা কথা বলে না। তিনি বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? সূরা আম্বিয়া আয়াত নম্বর 65 এবং 66। তিনি আরো বললেন, তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজ হাতে তৈরি করো, অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন। সূরা সাফফাত আয়াত নাম্বার 95 এবং 96। ধিক তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য, তোমরা কি বুঝো না? সূরা আম্বিয়া আয়াত নাম্বার 67। তারপর যা হবার তাই হলো। জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করল। তার সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে। তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করল এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করল। সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম, অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হলো। নমরুদের সঙ্গে বিতর্ক ও অগ্নি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসাবে গ্রহণ করলেন। নমরুদ 400 বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল। তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল, বলো তোমার উপাস্য কে? নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকেই উপাস্য বলে স্বীকার করবে, কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম জবাব দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান ও মারেন। মোটা বুদ্ধির নমরুদ বলল, আমিও বাঁচাই ও আমিও মারি, অর্থাৎ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি। এভাবে সে নিজেকেই মানুষের বাঁচা মরার মালিক হিসাবে সাব্যস্ত করল। ইব্রাহিম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন। অতঃপর কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল। সূরা বাকারা আয়াত নম্বর 258। কওমের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি, সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নেবেন? যথারীতি তিনিও
অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিমকে জ্বলন্ত হুতাসনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন। সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। সূরা আম্বিয়া আয়াত নম্বর 68। উল্লেখ্য যে কুরআন কোথাও নমরুদের নাম উল্লেখ করেনি এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল এমন কথাও স্পষ্টভাবে বলেনি। তবে আমিও বাঁচাতে পারি ও মারতে পারি। সূরা বাকারা 258 নম্বর আয়াত তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিমের রবের বিপরীতে নিজেকে এভাবে উপস্থাপন করায় সে নিজেকে সর্বোচ্চ রব হিসাবে ধারণা করেছিল বলে প্রতীয়মান হয়। প্রধানত ইসরায়েলি বর্ণনাসমূহের উপর ভিত্তি করেই নমরুদের নাম ও তার রাজত্ব সম্পর্কে জানা যায়। কুরআন কেবল অতটুকুই বলেছে যতটুকু মানবজাতির হেদায়েতের জন্য প্রয়োজন। যুক্তিতর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল। অতঃপর তার জন্য বিরাট আকারের আয়োজন শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাফন্দি আঁটতে চাইল, অতঃপর আমরা তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত নম্বর 70। অন্যত্র আল্লাহ বলেন, আমরা তাদেরকে পরাভূত করে দিলাম। সূরা সাফফাত আয়াত নম্বর 98। অতঃপর একটা ভিত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো। তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হলো। সূরা সাফফাত আয়াত নম্বর 97। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওঠেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। একই প্রার্থনা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। ওহদ যুদ্ধে আহত মুজাহিদগণ যখন শুনতে পান যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনায় মুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য, তখন হামরাউল আসাদে উপনীত তার পশ্চাৎ ধাবনকারী 70 জন আহত সাহাবীর ক্ষুদ্র দল রাসূলের সাথে সমস্বরে বলে উঠেছিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। ঘটনাটি কুরআনেও বর্ণিত হয়েছে। এভাবে পিতা ইব্রাহিম ও পুত্র মুহাম্মদের বিপদ মুহূর্তের বক্তব্যে শব্দে শব্দে মিল হয়ে যায়। তবে সার্বিক প্রচেষ্টার সাথেই কেবল উক্ত দোয়া পাঠ করতে হবে, নইলে কেবল দোয়া পড়ে নিষ্ক্রিয় বসে থাকলে চলবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোচ্চ পর্যায়ে দাওয়াত দিয়ে চূড়ান্ত বিপদের সময় এ দোয়া করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী পক্ষের সেনাপতি আবু সুফিয়ানের পশ্চাৎধাবনের পরেই উক্ত দোয়া পড়েছিলেন। বস্তুত এই কঠিন মুহূর্তের পরীক্ষায় জয়লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশ এলো, হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত নম্বর 69। অতঃপর ইব্রাহিম মুক্তি পেলেন। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসেন এবং এভাবে আল্লাহ কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন। এরপর শুরু হলো জীবনের আরেক অধ্যায়। ইসলামী আন্দোলনে দাওয়াত ও হিজরত অঙ্গাঙ্গিভাবে জড়িত। তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবেল, যা বর্তমানে বাগদাদ নামে পরিচিত। তাওহীদের দাওয়াত দিয়ে এবং মূর্তি পূজারী ও তারকা পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলেই ইব্রাহিমের দাওয়াত ও তার প্রভাব সকলের নিকটে পৌঁছে গিয়েছিল। যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারের ভয়ে প্রকাশ্যে কেউ ইসলাম কবুলের ঘোষণা দেয়নি, কিন্তু তাওহীদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তা সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল। অতএব এবার অন্যত্র দাওয়াতের পালা। ইব্রাহিম আলাইহিস সালাম 70 বয়সে অগ্নি পরীক্ষার সম্মুখীন হন। এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারাহ ও ভাতিজা লুত ব্যতীত কেউ প্রকাশ্যে ঈমান আনেনি। ফলে পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন। যাওয়ার পূর্বে তিনি নিজ সম্প্রদায়কে ডেকে যে বিদায়ী ভাষণ দেন তার মধ্যে সকল যুগের তাওহীদবাদীগণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে। ইব্রাহিমের হিজরত পূর্ব বিদায়ী ভাষণ। তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, আমরা সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা করো আল্লাহকে বাদ দিয়ে, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের ও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ বিঘোষিত হলো যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। প্রভু হে, আমরা কেবল তোমার উপরেই ভরসা করছি
এবং তোমার দিকেই মুখ ফিরাচ্ছি এবং তোমার নিকটেই আমাদের প্রত্যাবর্তন স্থল। সূরা মুমতাহানা আয়াত নম্বর 4। এরপর তিনি কওমকে উদ্দেশ্য করে বললেন, আমি চললাম আমার প্রভুর পানে, সত্তর তিনি আমাকে পথ দেখাবেন। সূরা সাফফাত আয়াত নম্বর 99। অতঃপর তিনি চললেন দিশাহীন যাত্রাপথে। আল্লাহ বলেন, আর আমরা তাকে ও লুতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 71। এখানে তার সাথী বিবি সারার কথা বলা হয়নি। নারীর গোপনীয়তা রক্ষার শিষ্টাচারের প্রতি খেয়াল করে আধুনিক নারীবাদীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। অতঃপর আল্লাহ তাকে এবং তার স্ত্রী সারা ও ভাতিজা লুতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনআন নামক স্থানে, যা এখন তার নামানুসারে খালিল নামে পরিচিত হয়েছে। ওই সময় সেখানে বাইতুল মুকাদ্দাসের অস্তিত্ব ছিল না। এখানেই ইব্রাহিম আলাইহিস সালামের বাকি জীবন অতিবাহিত করেন ও এখানেই কবরস্থ হন। এখানে হিজরতের সময় তার বয়স 80 থেকে 85 এর মধ্যে ছিল এবং বিবি সারার 70 থেকে 75 এর মধ্যে। সঙ্গী ভাতিজা লুতকে আল্লাহ নবুয়ত দান করেন ও তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদম সহ 5টি নগরীর লোকদের হেদায়েতের উদ্দেশ্যে পাঠানো হয় ও তিনি সেখানেই বসবাস করেন। ফলে ইব্রাহিমের জীবনে নিঃসঙ্গতার এক কষ্টকর অধ্যায় শুরু হয়। উল্লেখ্য যে মানবজাতির প্রথম ফসল ডুমুর বা তিন বর্তমান ফিলিস্তিনেই উৎপন্ন হয়েছিল আজ থেকে 11,000 বছর আগে। সম্প্রতি সেখানে প্রাপ্ত শুকনো ডুমুর পরীক্ষা করে এ তথ্য জানা গেছে। কেনানের জীবন। জন্মভূমি বাবেল শহরে জীবনের প্রথমাংশ অতিবাহিত করার পর হিজরত ভূমি শামের কেনানে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন। তার জীবনের অন্যান্য পরীক্ষাসমূহ এখানেই অনুষ্ঠিত হয়। কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ। মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে। মিশর তখন ফেরাউনদের শাসনাধীনে ছিল। উল্লেখ্য যে মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন। ইব্রাহিম ও মুসার সময় মিশর ফেরাউনদের শাসনাধীনে ছিল। মাঝখানে ইউসুফ আলাইহিস সালামের সময়ে 200 বছরের জন্য মিশর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল, যা ছিল ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের প্রায় 2000 বছর আগেকার ঘটনা। মিশর সফর। দুর্ভিক্ষ ত্বরিত কেনান হতে অন্যান্যদের ন্যায় ইব্রাহিম আলাইহিস সালাম সস্ত্রীক মিশরে রওনা হলেন। ইচ্ছা করলে আল্লাহ তার জন্য এখানে রুজি পাঠাতে পারতেন, কিন্তু না, তিনি মিশরে কষ্টকর সফরে রওনা হলেন। সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার। ওই সময় মিশরের ফেরাউন ছিল একজন নারীলোলুপ মদ্যপ শাসক। তার নিয়োজিত লোকেরা রাস্তার পথিকদের মধ্যে কোনো সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাহের কাছে পৌঁছে দিত। যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা, তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী। মিশরীয় সম্রাটের নিয়ম ছিল এই যে মহিলাকে তারা অপহরণ করত তার সাথী পুরুষ লোকটি যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত, আর যদি ভাই বা পিতা হতো তাহলে তাকে ছেড়ে দিত। তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করলে তিনি সারাকে তার বোন পরিচয় দিলেন। নিঃসন্দেহে সারা তার ইসলামী বোন ছিলেন। ইব্রাহিম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নিকটে স্বীয় স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয়ই তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন। সারাকে যথারীতি ফেরাউনের কাছে আনা হলো। অতঃপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সারা সম্রাটের নিকটে নীত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো। তখন তিনি অজু করার জন্য গেলেন ও সালাতে রত হয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, যদি তুমি জেনে থাকো যে আমি তোমার উপরে ও তোমার রাসূলের উপরে ঈমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না। সতী সাধ্বী স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সম্রাট এগিয়ে আসার উপক্রম করতেই তার হাত পা অবশ হয়ে পড়ে গিয়ে গোঙাতে লাগলো। তখন সারাহ প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি। তখন আল্লাহ সম্রাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন।
কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো পড়ে রইল। এভাবে সে 2 অথবা 3 বার বেহুশ হয়ে পড়ল আর সারার দোয়ায় বাঁচল। অবশেষে সে বলল, তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ, যাও একে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও। অতঃপর সারা তার খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিমের কাছে ফিরে এলেন। এই সময় ইব্রাহিম সালাতের মধ্যে সারার জন্য প্রার্থনায় রত ছিলেন। সারা ফিরে এলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তার বান্দা ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হুতাসন থেকে বাঁচিয়ে এনেছেন, সেই আল্লাহ ইব্রাহিমের ইমানদার স্ত্রীকে ফিরাউনের লালসার আগুন থেকে কেন বাঁচাবেন না? অতএব সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। আবুল আম্বিয়া হিসাবে আল্লাহ পাক যেখানে ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন, উম্মুল আম্বিয়া হিসাবে তিনি তেমনি বিবি সারার পরীক্ষা নিলেন এবং উভয়ে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন। ফালিল্লাহিল হামদ। ধারণা করা চলে যে ফেরাউন কেবল হাজেরাকেই উপহার স্বরূপ দেয়নি, বরং অন্যান্য রাজকীয় উপঢৌকনাদিও দিয়েছিল, যাতে ইব্রাহিমের মিশর গমনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় এবং বিপুল মাল সামাল ও উপঢৌকনাদি সহ তিনি কেনানে ফিরে আসেন। শিক্ষণীয় বিষয়। উপরোক্ত ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় এই যে, বান্দা যখন নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে সোপর্দ করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই সকল কাজ করে, তখন আল্লাহ তার পূর্ণ দায়িত্ব নিয়ে নেন। তার জানমাল, ইজ্জত সবকিছুই তিনিই হেফাজত করেন। আলোচ্য ঘটনায় ইব্রাহিম ও সারাহ ছিলেন একেবারেই অসহায়। তারা সেফ আল্লাহর উপরেই নির্ভর করেছেন, তার কাছেই কেঁদেছেন, তার কাছেই চেয়েছেন। ফলে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছেন। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় এই যে, বান্দার দায়িত্ব হলো যে কোনো মূল্যে হকের উপরে দৃঢ় থাকা ও অন্যকে হকের পথে দাওয়াত দেওয়া। ইব্রাহিম দারিদ্র্যের তাড়নায় কাফেরদের দেশ মিশরে গিয়েছিলেন, কিন্তু নিজেরা যেমন হক থেকে বিচ্যুত হননি, তেমনি অন্যকে দাওয়াত দিতেও পিছপা হননি। ফলে আল্লাহ তাকে মর্মান্তিক বিপদের মধ্যে ফেলে মহা পুরস্কারে ভূষিত করলেন। ইব্রাহিমের কথিত 3টি মিথ্যার ব্যাখ্যা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইব্রাহিম আলাইহিস সালাম 3টি ব্যতীত কোনো মিথ্যা বলেননি। উক্ত 3টি মিথ্যা হলো: 1. মেলায় না যাওয়ার অজুহাত হিসাবে তিনি বলেছিলেন, আমি অসুস্থ, সূরা সাফাত আয়াত নম্বর 89। 2. মূর্তি ভেঙেছে কে? এরূপ প্রশ্নের জবাবে তিনি বললেন, বরং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে, সূরা আম্বিয়া আয়াত নম্বর 63। 3. মিশরের লম্পট রাজার হাত থেকে বাঁচার জন্য স্ত্রী সারাকে তিনি বোন হিসাবে পরিচয় দেন। হাদিসে উক্ত 3টি বিষয়কে মিথ্যা শব্দে উল্লেখ করা হলেও মূলত এগুলির একটাও প্রকৃত অর্থে মিথ্যা ছিল না, বরং এগুলি ছিল আরবি অলঙ্কার শাস্ত্রের পরিভাষায় তাওরিয়া বা দ্ব্যর্থবোধক পরিভাষা, যেখানে শ্রোতা বুঝে এক অর্থ এবং বক্তার নিয়তে থাকে অন্য অর্থ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশার কাছে তার এক বৃদ্ধা খালাকে দেখে বললেন, কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। একথা শুনে খালা কান্না শুরু করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তখন সবাই যুবতী হয়ে যাবে। হিজরতের সময় পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জনৈক ব্যক্তির প্রশ্নের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনি আমাকে পথ দেখিয়ে থাকেন। এতে লোকটি ভাবল উনি একজন সাধারণ পথ প্রদর্শক ব্যক্তি মাত্র, অথচ আবু বকরের উদ্দেশ্য ছিল তিনি আমাদের নবী অর্থাৎ ধর্মীয় পথ প্রদর্শক। অনুরূপভাবে যুদ্ধকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে বেরিয়ে অন্যদিকে চলে যেতেন, যাতে তার গন্তব্য পথ গোপন থাকে। এগুলি হল উক্তিগত ও কর্মগত তাওরিয়ার উদাহরণ। তাওরিয়া ও তাকিয়াহ। উল্লেখ্য যে এই তাওরিয়া ও শিয়াদের তাকিয়াহর মধ্যে পার্থক্য এই যে সেখানে পুরোটাই মিথ্যা বলা হয় ও সেভাবেই কাজ করা হয়। যেমন উদাহরণস্বরূপ শিয়াদের ষষ্ঠ ইমাম আবু আবদুল্লাহ জাফর, যিনি আস-সাদিক বা সত্যবাদী বলে উপাধিপ্রাপ্ত, একদিন তার নিকটতম শিষ্য মুহাম্মদ বিন মুসলিম তার নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনার জন্য আমার জীবন উৎসর্গিত হোক, গতরাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। তখন তিনি বললেন, তোমার স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করো। এখানে একজন স্বপ্ন বিশেষজ্ঞ মজুদ আছেন বলে তিনি সেখানে উপবিষ্ট অন্যতম শিষ্য ইমাম আবু হানিফার দিকে ইঙ্গিত করলেন। অতঃপর
শিষ্য মুহাম্মদ বিন মুসলিম তার স্বপ্ন বর্ণনা করলেন এবং আবু হানিফা তার ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা শুনে ইমাম জাফর সাদেক খুশি হয়ে বললেন, আল্লাহর কসম, আপনি সঠিক বলেছেন হে আবু হানিফা। রাবি বলেন, অতঃপর আবু হানিফা সেখান থেকে চলে গেলে আমি ইমামকে বললাম, আপনার প্রতি আমার জীবন উৎসর্গিত হোক। এই বিধর্মীর স্বপ্ন ব্যাখ্যা আমার মোটেই পছন্দ হয়নি। তখন ইমাম বললেন, হে ইবনে মুসলিম, এতে তুমি মন খারাপ করো না। এদের ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা থেকে ভিন্ন হয়ে থাকে। আবু হানিফা যে ব্যাখ্যা দিয়েছেন তা সঠিক নয়। আমি বললাম, তাহলে আপনি আল্লাহর কসম করে তার ব্যাখ্যাকে সঠিক বললেন কেন? ইমাম বললেন, হ্যাঁ, আমি কসম করে এটাই বলেছি যে উনি যথার্থভাবেই ভুল বলেছেন। অথচ এই মিথ্যা বলার জন্য সেখানে কোনো ভয়ভীতির কারণ ছিল না, কেননা উভয়ে ইমামের শিষ্য ছিলেন। উপরন্তু আবু হানিফা তখন সরকারের অপ্রিয় ব্যক্তি ছিলেন। এটাই হলো শিয়াদের তাকিয়া নীতি, যা স্রেফ মিথ্যা ব্যতীত কিছুই নয় এবং যার মাধ্যমে তারা মানুষকে ধোঁকা দিয়ে থাকে ও প্রতারণা করে থাকে। এই মিথ্যাচারকে ইমাম জাফর সাদেক তাদের দিনের 10 ভাগের 9 ভাগ মনে করেন। তিনি বলেন, ওই ব্যক্তির দিন নেই যার তাকিয়া নেই। 2 ব্যাকরণবিদ হুসাইন বিন মুয়াজ বিন মুসলিম বলেন, আমাকে একদিন ইমাম জাফর সাদিক বললেন, শুনছি তুমি নাকি জুমা মসজিদে বসছ এবং লোকদের ফতোয়া দিচ্ছ। আমি বললাম, হ্যাঁ, তবে আপনার কাছ থেকে বের হওয়ার আগেই আমি আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আমি জুমা মসজিদে বসি, তারপর লোকেরা এসে আমাকে প্রশ্ন করে। আমি যখন বুঝি যে লোকটি আমার ইচ্ছার বিরোধী, তখন আমি তাকে তার চাহিদা অনুযায়ী ফতোয়া দিই। একথা শোনার পর ইমাম জাফর সাদিক আমাকে বললেন, তুমি এভাবেই করো, কেননা আমিও এভাবে করে থাকি। অথচ সত্য কখনোই মিথ্যার সঙ্গে মিশ্রিত হয় না এবং সত্য সংখ্যক সর্বদা একটি হয়, তা কখনোই বহু হয় না। আল্লাহ বলেন, যদি সত্য তাদের প্রবৃত্তির অনুগামী হতো তাহলে আকাশ ও পৃথিবী এবং এর মধ্যস্থিত সবকিছু ধ্বংস হয়ে যেত। সূরা মুমিনুন আয়াত নম্বর 71। বস্তুত এই তাকিয়া নীতি শিয়াদের ধর্মীয় বিশ্বাসের অঙ্গীভূত, যা ইসলামের মৌলনীতির ঘোর বিরোধী। কিন্তু তাওরিয়ায় বক্তা যে অর্থে উক্ত কথা বলেন তা সম্পূর্ণ সত্য হয়ে থাকে। যেমন 1 ইব্রাহিম নিজেকে অসুস্থ বলেছিলেন, কিন্তু পীড়িত বলেননি। নিজ সম্প্রদায়ের শিরকি কর্মকাণ্ডে এমনিতেই তিনি ত্যক্ত, বিরক্ত ও বিতৃষ্ণ ছিলেন। তদুপরি শিরকি মেলায় যাওয়ার আবেদন পেয়ে তার পক্ষে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়াটাই স্বাভাবিক ছিল। এরপরেও তিনি শারীরিকভাবে অসুস্থ থাকতেও পারেন। 2 সব মূর্তি ভেঙে তিনি বড় মূর্তিটার গলায় বা হাতে কুড়াল ঝুলিয়ে রেখেছিলেন, যাতে প্রমাণিত হয় যে সেই একাজ করেছে। এর দ্বারা তার উদ্দেশ্য ছিল কওমের মূর্খতাকে হাতে নাতে ধরিয়ে দেওয়া এবং তাদের মূর্তি পূজার অসারতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। তাই মূর্তি ভাঙার কাজটি তিনি বড় মূর্তির দিকে সম্বন্ধ করেন রূপকভাবে। তাছাড়া ওই বড় মূর্তিটির প্রতি লোকেদের ভক্তি ও বিশ্বাস ছিল সর্বাধিক। এর কারণেই মানুষ পথভ্রষ্ট হয়েছিল বেশি। ফলে সেই মূলত ইব্রাহিমকে মূর্তি ভাঙায় উদ্বুদ্ধ করেছিল। অতএব একদিক দিয়ে সেই ছিল মূল দায়ী। 3 সারাকে বোন বলা। নিঃসন্দেহে স্বামী স্ত্রী পরস্পরে দ্বীনি ভাই বোন। স্ত্রীর ইজ্জত ও নিজের জীবন রক্ষার্থে এটুকু বলা মোটেই মিথ্যার মধ্যে পড়ে না। এক্ষণে প্রশ্ন হলো, তবুও হাদিসে একে মিথ্যা বলে অভিহিত করা হলো কেন? এর জবাব এই যে নবী রাসূলগণের সামান্যতম ত্রুটিকেও আল্লাহ বড় করে দেখেন তাদেরকে সাবধান করার জন্য। যেমন ভুলক্রমে নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়াকে আল্লাহ আদমের অবাধ্যতা ও পথভ্রষ্টতা বলে অভিহিত করেছেন, অথচ ভুলক্রমে কৃত অপরাধ ক্ষমার যোগ্য। উল্লেখ্য যে মাওলানা মওদুদির ন্যায় কোন কোন মুফাসসির এখানে হাদিসের রাবি আবু হুরায়রাকেই উক্ত বর্ণনার জন্য দায়ী করেছেন, যা নিতান্ত অন্যায়। আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর পরের অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।